Hey, thanks for watching. Like, comment, and subscribe. Also, check out my studio page. বন্ধুরা, ঢাকার থেকে একটু দূরে কুমিল্লায় চলে আসছি। আর কুমিল্লা জিরো পয়েন্টে আছি। এখন কুমিল্লা শহরটা ঘুরে দেখব, কুমিল্লার বন্ধুদের সাথে কথা বলবো, তাদের পারফরমেন্স দেখবো। সব কিছু দেখতে হলে আমাদের সাথে থেকো। চলো দেখে নিই তাদের পারফরমেন্স আমরা একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে Ahmed Sen Nadir! Ahmed Hakan Kaç! সোনার বাংলা তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি Sen Nadir! Attention! Get ready for meeting. টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে মা গান হাতে তোর খড়গ জলে বাহাত করে সংখ্যাহরণ গান হাতে তোর খড়গ জলে বাহাত করে সংখ্যাহরণ দুই নয়নে স্নেহের হাসি গলার নেত্র আকুল পরশ মা তোমার নির্মূরতি আজি দেখি রে মা তোমার মুক্ত দেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি তোমার আঁচল ঝরে আকাশ তলে রৌদ্র বসনে তোমার মুক্ত দেশের
আমাদের বন্ধুদের চমৎকার পারফরমেন্স কেমন লাগলো? আরো পারফরমেন্স দেখতে চাও? হ্যাঁ, আমরাও তো দেখতে চাই। আমরা আজকে অনেক খুশি, কেন জানো? কারণ আজকে আমরা তাদের সাথে সেলিব্রেট করছি আমাদের বিজয় দিবস। আচ্ছা, বিজয় কি? কোনো কাঙ্ক্ষিত বিষয়কে অর্জন করা। আচ্ছা, আমরা কি অর্জন করেছিলাম আজকের দিনে যে আমরা সেলিব্রেট করছি? স্বাধীনতা। স্বাধীনতা অর্জন করেছিলাম, তাই না? হ্যাঁ, আমার দেশ সবচেয়ে সুন্দর, সেরা দেশ আমার। এই দেশের গান শুনলে, এই দেশের মাটিতে পা রাখলেই গর্বিত বোধ করি, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আর সেই স্বাধীনতা যারা এনে দিয়েছিল, সেই লাখো শহীদের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের স্পেশাল এপিসোড শুরু করছি এই বন্ধুদের সাথে। কোন বন্ধুরা? ওদের মুখ থেকেই শুনে নেই ওদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, ময়নামতি ইন্টারন্যাশনাল স্কুলের বন্ধুরা সারাটা দিন থাকবে আমাদের সাথে। দেখবো তাদের দুষ্টুমি, শুনবো তাদের কথা, শুনবো তাদের গান, দেখবো তাদের নাচ। আর সবকিছু দেখতে হলে তোমরা আমাদের সাথে টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সেরাদের সেরা। আনন্দের একটি বিষয়। এই যে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারছো তোমাদের স্কুলে, এটা কি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে নাকি হচ্ছে না? জি, অবশ্যই হেল্পফুল হচ্ছে। পরবর্তীতে আমাদের যেখানেই যাই এটা আমাদের অনেক কাজে লাগবে, আমাদের কনফিডেন্স থাকবে, মেন্টাল একটা ডেভেলপমেন্টের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এত সুন্দর একটা স্কুলের সেরাদের সেরা তুমি, ভবিষ্যতে কি হবার ইচ্ছা? আমার ডক্টর হওয়ার ইচ্ছা, অনকোলজিস্ট হতে চাই, ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতে চাই, বাংলাদেশের মানুষ যেন ক্যান্সার প্রতিরোধ করতে পারে, সচেতন হতে পারে, এটা নিয়ে কাজ করতে চাই। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি। সাজানো গোছানো সুন্দর একটা স্কুল, আপনার প্রথম স্কুল সম্পর্কে জানতে চাই। ময়নামতি ইন্টারন্যাশনাল স্কুল অত্র অঞ্চলের একটি স্বনামধন্য স্কুল। দীর্ঘ 21 বছর ধরে এই স্কুলটি মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা ন্যাশনাল কারিকুলামের ইংলিশ ভার্সন আমাদের শিক্ষাক্রম পরিচালনা করি। আপনি জেনে খুশি হবেন, আমাদের এখন এসএসসি পর্যন্ত ক্লাস চালু আছে। অতি শীঘ্রই আমরা কলেজ সেকশন খোলার পরিকল্পনা গ্রহণ করেছি। আসলে এই স্কুল যে এত দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে পরিচালনা হচ্ছে, এটার মূলে আছে আমার চারপাশে যারা দাঁড়িয়ে আছেন, আমার এক ঝাঁক দক্ষ, মেধাবী এবং নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এবং আছেন আমার সাপোর্টিং স্টাফ। আপনি জানেন এই স্কুলটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। আমাদের স্কুলের প্রধান পৃষ্ঠপোষক এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া এবং কমান্ডিং জেনারেল অফিসার কমান্ডিং 33 ইনফ্যান্ট্রি ডিভিশন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, এবং আমাদের স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান 101 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রশিদ, এনাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্কুলের প্রতিটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ভালো মানুষ গড়ে তোলা। এই ভালো মানুষ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করে থাকি, যার মাধ্যমে এরা যেন ভবিষ্যতে এই সমাজ এবং দেশকে কিছু দিতে পারে, এই প্রচেষ্টায় আমরা আছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এনটিভি এবং টিফিনের ফাঁকে কর্তৃপক্ষকে আমাদের এখানে আসার জন্য এবং আমাদের জন্য সময় ব্যয় করার জন্য। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষা আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে বন্ধুরা আমাকে ঘিরে ধরেছে, তারা কিন্তু এখন ছবি আঁকতে চাচ্ছে। হ্যাঁ, তারা মন খুলে ছবি আঁকতে থাক, মন খুলে আঁকতে। আমরা নিয়ে নিচ্ছি একটা ব্রেক, আমাদের সাথেই দেখো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে ব্রেকের পর ঝটপট করে ফিরে আসলাম মন খুলে আগুন নিয়ে। তোমরা তো জানোই এই ছোট ছোট বন্ধুদের বিশাল বিশাল মনের ছবিগুলো আমি দেখতে কি পছন্দ করি। হ্যাঁ, এই ছবিগুলো কিন্তু আমার বারবার করে দেখতে ইচ্ছা করে এবং নিয়ে যেতে ইচ্ছা করে আমার সাথে। তাই তো আমি সাথে করে নিয়ে যাই এবং হ্যাং করে দিই আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। সেখান থেকে নতুন নতুন আইডিয়া নিয়ে তোমরা নিজেরা ছবি প্রেজেন্ট করতে পারবে। আবার অনেক সময় আছে না যে আমার মাথায় কিছুই আসছে না, আমার মাথায় অনেকগুলো ছবি ঘুরছে, সেখান থেকে একটা চুজ করতে পারছি না অন্য
অন্য আরেকটা বন্ধু আমাকে হেল্প করতে পারবে। এভাবে করে তোমরা একজন আরেকজনের ছবি কিন্তু আদান প্রদান করতে পারো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আর এই ছবিগুলো যাতে আদান প্রদান করতে পারো নিজেদের মধ্যে, তাই এই ছবিগুলো এখন আমি সাথে করে নিয়ে যাব এবং হ্যাং করে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। বন্ধুরা আসো, তোমাকে ছবি দিয়ে দাও তো। আসো 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 আসো, ধরে আসো, আসো, ছবি দাও, ছবি দাও, ছবি দাও। নাও নাও, গিফট নিয়ে নাও। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথা জুড়ে নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করে কথা বলবে বলে। আর আজ তারা পেয়েছে মজার একটা টপিক, সেটা হলো উৎসব। হ্যাঁ, উৎসব কেনা ভালোবাসে, সবার ভালো লাগে উৎসবে আনন্দ করতে। উৎসব মানেই তো আনন্দ, উৎসব মানেই মেলা, উৎসব মানেই রং, কথা বলা, হইচই। আর সেটাই তো আমার স্টুডেন্টদের এত পছন্দের, তাই তো তারা কথা বলবে খুব মজা করে। তাহলে আমার কথা কেন, তাদের কথাই শুনি। উৎসব মানে হলো সবাই মিলে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন একসাথে আনন্দের একটা দিন পালন করব, সেই দিনটাকে আমরা উৎসব বলে থাকি। ধর্মানুসারে উৎসব অনেক প্রকার। তো এখন হিন্দুরা পালন করে পূজা, বৌদ্ধরা পালন করে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানরা পালন করে বড়দিন এবং মুসলমানরা পালন করে ঈদ। তাই আমরা বলতে পারি যে উৎসবের যতগুলো উৎসবই হোক না কেন, সবগুলোর দিক একই। প্রযুক্তি এসেছে আমাদের জীবনকে আরো উন্নত করার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা খারাপ না, কিন্তু বেশি ব্যবহার করা এটা অত্যন্ত একটি অসামাজিক বিষয়। উৎসব মানে যেমন নয়ন বলল যে উৎসব হচ্ছে আমাদের একটা কোনো বিশেষ দিন যেখানে আমরা সবাই মিলে পার্টিসিপেট করি এবং আনন্দ করি। বাট হ্যাঁ, এখানে সত্য কথা যে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক আসক্ত হয়ে গেছি। আমরা বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশন যারা আমরা বসন্তীকাল পার করছি, তাদের একটা খারাপ মানে কি বলবো, যে বিষয় হচ্ছে যে আমরা এখন নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহ দেখাই, যেমন বিশেষ করে টেকনোলজি এবং এই ডিভাইসগুলোর মধ্যে আমরা এত বেশি অ্যাডিক্টেড যে বাইরে যে উৎসব হচ্ছে এটার ব্যাপারে আমরা কোনো খেয়ালও রাখতেছি না। আমাদের যে এই সাইবার ওয়ার্ল্ডটার পাশে একটা রিয়েল ওয়ার্ল্ড আছে, আমরা সেখানে যাচ্ছি না, এবং এর কারণে আমাদের সাইকোলজিক্যাল এবং মেন্টালি অনেক প্রবলেম দেখা দিচ্ছে। এটা আমাদের করা উচিত না, এবং এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের অনেক উপায় আছে। যেমন আমাদের যদি প্যারেন্টস আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে হ্যাঁ তুমি বাবা বাইরে যাও, ফোন টোন নিয়ে না খেলে তুমি বাইরে তোমার বন্ধুদের সাথে খেলো, এটা তোমার অনেক উপকার আসবে এবং ফিজিক্যাল একটা ডেভেলপমেন্ট। আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে একটা শ্রেণী তৈরি করছে। একজন নিজেকে বড় ভাবছে, একজন নিজেকে ছোট ভাবছে, তারা মিলেমিশতে থাকতে চাচ্ছে না, যেটা আগের সময় ছিল না। এখন মানুষ আত্মীয় স্বজনদের সাথে বেশি একটা মিলেমিশতে থাকতে চায় না। যেরকম আমার উৎসবের দিন আজকে বলেছে, সোশ্যাল মিডিয়া প্লাস আমাদের যে প্রযুক্তিগুলো, এখন মানুষের প্রতি একটা সম্পর্ক এটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সমাজে যখন একজন ক্ষতিতে থাকবে, আরেকজন তখন আগে আসতে চাবে না, তখন বলবে যে ওরা কি আমাদের সময় ছিল, ওরা কি আমাদের সাথে মিশতে চায়, ওরা কেমন, আমরা কিছু জানি না। তাই আমি বলবো যে আমাদের মা বাবা এবং সবাইকে দরকার যে এটার গাইডেন্সের জন্য, এবং সবাইকে আমাদের আজকে ইয়াং জেনারেশনের সবাইকে অনুপ্রাণিত করতে হবে যে মিলেমিশে থাকার জন্য, সবাইকে সবার সাহায্যে থাকার জন্য, এবং উৎসব সবার জন্য। সো আমাদের উৎসবের সময় হচ্ছে মানে নিজের একা থাকলে হবে না, সবাই একসাথে পালন করতে হবে। উৎসব সবার জন্য, কিন্তু সবাই নিজের মতো পালন করছে প্রযুক্তির কারণে, কিন্তু যেটা আমাদের সবসময় পরিহার করা উচিত। কিন্তু আমরা বেশিরভাগ সেটা করছি না, আমরা আরও প্রযুক্তির দিকে চলে যাচ্ছি। আমরা আরও চাচ্ছি যে প্রযুক্তি অ্যাডভান্স হচ্ছে, আমরা চাচ্ছি যে উৎসব পালন করবো না, আমরা মোবাইল নিয়ে থাকবো, নতুন প্রযুক্তি বাড়ছে, আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করবো। যার কারণে এখানে মানুষ আরও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানুষ নিজেদের কথা ভাবছে, শুধু অন্য কথাগুলো ভাবছে না, অন্যদের কথাগুলো ভাবছে না, উৎসবও পালন করছে না। যার কারণে মানুষের অনেক সমস্যা দেখা যাচ্ছে। যেমন সবাই শুধু নিজের কথা ভাবে, সবাই মানুষের কথা ভাবে না, যে নিজে কিভাবে উন্নতি হবো, নিজে কিভাবে বড় হবো সেটার কথা ভাবে। কিন্তু উৎসব সবাই সবাইকে আনন্দ করতে শেখায়, সবাই সবাইকে একসাথে আনন্দ কিভাবে করে সেটা দেখায়। ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, ধর্ম যাই হোক না কেন, উৎসব কিন্তু সবার জন্য। আমার হিন্দু বন্ধুটা কি আমাদের ঈদের মধ্যে আসতে পারবে না, বা আমি কি মণ্ডপে যেতে পারবো না? না, সেটা তো না। আমরা সবাই মিলেমিশে একসাথে উৎসব পালন করব, সবাই মিলে, সবাই ভাই ভাই। সেই সাথে ভুলে গেলে চলবে না আমি সব কিছু পাচ্ছি, আমার সব রকম সুযোগ সুবিধা আমার বাবা মা অথবা আমার সোসাইটি আমাকে দিচ্ছে। কিন্তু অনেকেই এরকম আছে যারা দুস্থ, অসহায়, যারা চাইলেই অনেক কিছু পায় না। আমরা চাওয়ার সাথে সাথে অনেক কিছু হাতের মুঠোয় চলে আসে দেখে আমরা ওটার ভ্যালু দিতে জানি না, কিন্তু তারা কিন্তু পাচ্ছেই না। তাদের কথাও ভুলে গেলে হবে না। যখন উৎসবের সময় আমরা আনন্দ করব, তাদেরকে নিয়ে আমাদের থেকে একটু অংশ যদি তাদেরকে দেই, তাহলে তাদের উৎসবটাও কিন্তু আরো অনেক বেশি সুন্দর এবং আমাদের মতোই রঙিন হয়ে উঠবে। আর আমরা সবাই মিলে একসাথে যখন একই পথে হাঁটবো, তখনই তো আমরা সেই দেশটাকে, সেই পথটাকে আরো বেশি সুন্দর করতে পারবো। আমি আমার এই নতুন প্রজন্মের কাছে সেটাই আশা করছি। আর চমৎকার করে বলেছে তারা তাদের কথাগুলো, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের বাঁকের পক্ষ থেকে উপহারগুলো। টিফিনের ফাঁকে
ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সদদল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা জোয়ার ঝড় ঝড়, কল 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 ছল ছল ছল, মোরা দিল খোলা খোলা প্রান্ত, মোরা শক্তি অটল মহিদল, হাসি গান সম উচ্ছল, মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বনতল।